হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি মহারাষ্ট্রের একটি গ্রামে। মহারাষ্ট্রের গ্রামীণ অঞ্চলে এবং মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু পাথর। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, সব কিন্তু পাথর। এই যে দেখতে পাচ্ছ, সব জায়গা পাথর। মাটি খুললেই পাথর, আর মাটি তো নেই বললেই চলে। আর এই যে গলি। আর আজ আমি তোমাদের দেখাবো এই পাথর ভেদ করে কিভাবে এরা নলকূপ বাড়িতে বসায়। ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো, তোমাদের অবশ্যই 100% গ্যারান্টি ভালো লাগবেই। আরেকটি কথা হলো, আমাদের পশ্চিমবঙ্গের মতন কিন্তু এদের প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু কল বা নলকূপ নেই। এখানে নিয়ম হচ্ছে 30টা ঘর মিলে এক জায়গা কল বসানো আছে বা বোর করা আছে, সেখান থেকে এরা জল নেয়। যাই হোক, বেশি কথা বলবো না। এরা এই গলির ভিতরে এরকমের নলকূপ বা বোরিং কীভাবে করে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো আমার সাথে। এই লরিতে জেনারেটরের মতন বড় মেশিন ফিট করা আছে। এই মেশিনের মাধ্যমে হাওয়ার প্রেসার তৈরি করে পাইপের মাধ্যমে নিয়ে গিয়ে এরা পাথর ভেদ করে নলকূপ বসায়। পাথর ভেদ করে কিভাবে নলকূপ বসানো হচ্ছে দেখো। পাথরের ডাস্ট ধুলো হয়ে সব বেরিয়ে আসছে হাওয়ার মাধ্যমে। এখানে সমস্ত কাজ কিন্তু মেশিনের সাহায্যে হচ্ছে। এই লোহার পাইপ এক একটা 5 ফুট লম্বা, সব মেশিনের সাহায্যে কিন্তু লাগানো বা বসানো হচ্ছে। এই সমস্ত লোহার পাইপগুলো নিয়ে খালি পয়েন্টে বসিয়ে ধরে রাখতে হবে, মেশিনেই টাইট দেবে এবং মেশিনেই লুজ করবে। 114 টাকা ফুট হিসাবে এই মেশিনের সাহায্যে বোরিং বা বাড়িতে নলকূপ বসানো হয়। যতক্ষণ পর্যন্ত জলের লেয়ার পাবে না ততক্ষণ পর্যন্ত এই রকমের ধুলো বা ডাস্ট উঠতেই থাকবে। আর ততক্ষণ পর্যন্ত এই অপারেটর বা যে মেশিন চালায় সে কিন্তু ততক্ষণ এই ধুলোর ভিতরে বসে মেশিন চালিয়েই যাবে। মেশিনের সাহায্যে পাথর ভেদ করে নলকূপ পোতার দৃশ্য তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইতিমধ্যে 80 ফুট বোরিং করা হয়েছে, এখনও জলের কোনো খোঁজ নেই। দেখো কিভাবে ধীরে ধীরে পাথর ভেদ করে পাইপ ভিতরে যাচ্ছে এবং সেই পাথর কেটে সব ডাস্ট হয়ে বাইরে বেরিয়ে আসছে। এই সমস্ত কাজ হচ্ছে হাওয়ার শক্তির মাধ্যমে। আর এই অপারেটর এখানে বসে বসে সব কন্ট্রোল করছে হাতের মাধ্যমে। ইতিমধ্যে 180 ফুট বোরিং করা হয়ে গেছে। এখনও জলের লেয়ার পাওয়া যায়নি। তবে যে পরিমাণে পাথরের ডাস্ট বা ধুলো বেরোচ্ছিল সেটা একটু কমেছে। তবে জলের লেয়ার খুবই তাড়াতাড়ি পাওয়া যাবে, আশা করছে সবাই। অপারেটরের দিকে যাতে ধুলো না আসে তার জন্য এই বস্তাটি দেওয়া। অবশেষে 220 ফুট বোরিং করার পরে জলের লেয়ার পাওয়া গেল। তোমাদের সামনে তুলে ধরা আছে, দেখো কীভাবে বোরিং হচ্ছে আর জল হাওয়ার প্রেসারে উপরের দিকে বেরোচ্ছে। এখনও আরও 20-30 ফুট বোরিং করা হবে। দেখো কীভাবে বোরিং আস্তে আস্তে পাইপে ঘুরে ভিতরে যাচ্ছে। আর এখন জল আর পাথর কুচি বেরোবে নিচ থেকে, দেখতে থাকো। बहुत पानी लगे, 5 इंच लगे। थोड़ा उठा ऊपर।
डालो पहले किसी हमारे से होता है अरे